বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবলকে ঘিরে রায়গঞ্জের চাপদুয়ারে দেখা গেল উৎসবের আমেজ। চাপদুয়ার অগ্রগামী সংঘের পরিচালনায় দীর্ঘ 40 বছর ধরে হয়ে আসছে এই ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা। প্রসঙ্গত, তারই ধারাবাহিকতায় এবার 3 দিন ব্যাপী 16টি দলের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাকে ঘিরে এদিন মাঠে দর্শক ও ক্রীড়া প্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদুয়ার অগ্রগামী সংঘের সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তাদের বক্তব্য, বর্তমান সময়ে মোবাইল ফোনের প্রতি যুব সমাজের আসক্তি ক্রমশ বাড়ছে। সেই কারণে যুবকদের মাঠমুখী করা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এদিন এই বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনব। দাস, এই ক্লাবটির নাম হলো চাপদুয়ার অগ্রগামী সংঘ। এখন প্রোগ্রাম হচ্ছে আমাদের যে একটি নকআউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি আমাদের ক্লাব থেকে। আর এই প্রতি বছরের নয়, এবারও খেলা হয়। এটা মানে আমাদের যে প্রাক্তন প্লেয়াররা বা যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে আমরা প্রতিবার খেলা নামাই এবং এই খেলা প্রায় 40-50 বছর ধরে চলছে। আর কতগুলো টিমের খেলা? আগে অনেক টিমেরই খেলা হতো, এখন যেহেতু খেলাধুলার সংখ্যা কমে গেছে তার জন্য এখন 16 টিমের খেলা করি। মোট কদিনের খেলা? এটা 2 দিনের করার কথা ছিল, কিন্তু 3 দিন লেগে যাচ্ছে। আজকে 3 নম্বর দিন চলছে। এই উদ্যোগ আমাদের হেরিটেজও বলতে পারো, আবার আমাদের একটা যে খেলাধুলার যে মানে ইচ্ছাটা, সেটার একটা উদ্দেশ্য প্রকাশ পায় খেলাধুলাতে। সারা বছর তো খেলা হয় না, কিন্তু এই যে ফুটবলের যে মেন সিজনটা, ঠান্ডার সময়টা ছাড়া বাকি বছরের সময়টা খেলা হয় এই মাঠে। এখানে ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা দুবার নামানো হয় এবং এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, কালী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠান এগুলো করা হয়। এখানে আমাদের এই চাপদুয়ার অগ্রগামী সংঘের অনেক ক্লাব মেম্বার আছে তারা, এবং এখানে যে ব্যবসায়ী সমিতি তাদের উদ্যোগেও অনেক অনুষ্ঠান করানো হয়। এখানে এছাড়া আমাদের মেম্বার প্রধান সবাই সহায়তা করে। তো খেলার মূল উদ্দেশ্য মেনলি যে আমাদের যে আজকালকার সমাজ, ছোট ছোট ছেলেপেলে, আমাদের এজের ছেলেপেলেরও অনেকে মোবাইলে এত আসক্ত যে খেলাধুলা ভুলেই গেছে আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তাদের উদ্দেশ্যে তাদের যে একটা ইন্সপায়ার করা, তাদের অনুপ্রাণিত করা যে মাঠে এসে খেলা, যাতে মাঠে এসে খেলে তাদের শরীর তো ভালো থাকে, সাথে সাথে মনও ভালো থাকে। তাদের অনেক কাজে মন লাগে, পড়াশোনাতেও মন লাগবে এবং শরীর চর্চাও হয়। এর জন্য আমাদের উদ্যোগ থাকে প্রতি বছর যাতে আমরা এই মাঠে খেলা নামিয়ে সেই ছোট ছোট ছেলেদের মাঠে আসার জন্য অনুপ্রাণিত করতে পারি, খেলাধুলার দিকে ঝোঁকটা বাড়াতে পারি। শুধু খেলাধুলার প্রসার নয়, ক্লাবের যেসব সদস্য ইতিমধ্যে প্রয়াত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনাতেও প্রতি বছর এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা। 4 দশকের ঐতিহ্য ধরে রাখা এই প্রতিযোগিতা আগামী দিনেও নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে।
আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে সবার মনেতে আনন্দ আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।